আজকে আমাদের বাড়িতে আর মাছ হবে। প্রথমে মাছগুলোকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করব। ভালো করে নুন হলুদগুলো মাছের গায়ে এপিট ওপিট করে ম্যারিনেট করে নেব, যাতে নুন হলুদগুলো ভালো করে মাছে ঢোকে। ভালো করে ম্যারিনেট করে নিলাম। দেখুন, চাইলে একটু সরষের তেলও দিয়ে দিতে পারেন, তাহলে মাছগুলো ভাজার সময় ফাটবে না। আমি একটু সরষের তেল ম্যারিনেট করে নিই এর মাছের মধ্যে। এবার কড়াইতে সাদা তেল দেব। মাছগুলো পরিমাণ ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন, পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা একটু ভালো করে ধোয়া ওঠা পর্যন্ত গরম করব, যাতে মাছগুলো লেগে না যায়। দেখুন, তেলটা একদম গরম হয়ে গেছে, পুরো ধোয়া ওঠা মতো। এবার হচ্ছে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আস্তে করে ছাড়বেন যাতে না ফুটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি। হ্যাঁ, রেখে দিয়েছি তো। দেখুন, মাছগুলো ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন, মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলো এরকম, একটা মাছ ভেঙে গেছে, একটু লাল লাল করে ভেজে নেবেন। এবার ওই গরম তেল, ওই তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা রেখেছি। এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। একটু এইবার এই যে মাছে দেওয়ার জন্য আলু কেটে রেখেছিলাম। আপনাদের যেমন মনে হবে পরিমাণ বুঝে আপনারা আলু দেবেন। আলুগুলো ছেড়ে দিলাম, একটু ভেজে নেবো। ফোড়নটার সাথে আলুটা একটু ভেজে নেবো, তেলে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো। এই দেখুন, আলুটা পুরো লাল লাল করে ভেজে ফেলেছি। আপনারা চাইলে এই পরিবেশে আলুটা তুলেও রাখতে পারেন, আবার এর মধ্যে মশলাও দিয়ে দিতে পারেন। আমার ঘরোয়া রান্না, তাড়াতাড়ি করতে হবে, তাই আমি এর মধ্যেই মশলা দিয়ে দেবো। যেমন আমি এখানে কিছু মশলা বেটে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন, একটু গোটা জিরে বেটে রেখেছি। এবার এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো। ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেব। বলো। আর এই দেখুন, আমি কিছু মশলা রেডি করে রেখেছি। আমার নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে, যেটা জিরে গুঁড়ো এটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো দিয়ে মিশিয়ে কষিয়ে নেব। এখন জল দেবো না, একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করবে। দেখুন, এই দেখুন আমার কষানোটা থেকে অলমোস্ট তেল বেরিয়ে গেছে। আমি এবার একটু একটু জল অ্যাড করবো। এই দেখুন, আমার কষানো কমপ্লিট। এবার আমার যতটা ঝোলের প্রয়োজন আমি ততটা জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটা দরকার হবে ততটা জল দেবেন। দেখুন, আমার ঝোল ফুটে গেছে। আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো ঝোলের মধ্যে। মাছ দিয়ে
ফুটিয়ে নামিয়ে নেব। এই যে দেখো মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ওপরটা একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এতটাই। নামিয়ে এবার গরম গরম পরিবেশন করুন, গরম ভাতের সাথে খান, খুব ভালো লাগবে। টাটা।